আমি চাষ করেছি। এবার চন্দ্রবোড়া বেশি জল হলে পচে যেতে পারে, এত সুন্দর জিনিস কোথাও পাবে না। আচ্ছা ও সিঙ্গেল আছে, ঠিক আছে, কেউ যদি ওর সাথে একটু প্রেম করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা কারো যদি জমি না থাকে, সে যদি মনে করে আমি কিছু চাষ করবো, তো সে কেমন ভাবে চাষ? তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো বেসিক্যালি আমি আজকে চলে এসেছি একটা বন্ধুর সাথে দেখা করতে। তো বন্ধুর বাড়ি অনেকটা গ্রামের দিকে। আপাতত আমি আছি এখন আখের খেতে, ঠিক আছে। তো আমাকে এখানে ওয়েট করতে বললো বন্ধু, বললো যে তুমি এখানে ওয়েট করো, আমি আসছি, ঠিক আছে। দেখি কখন আসে। আর প্রচণ্ড রোদ এখানে। তো আজকে তোমাদের দেখাবো গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের মনোরম চাষবাস, সব তোমাদের দেখাবো। আমি খুব এক্সাইটেড আছি। তো দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওর সাথে দেখা করার জন্য। তো ওকে অনেকদিন ধরে বলছিলাম যে তুমি ফ্রি আছো নাকি। তো আজকে হট করে ফোন করে বললো যে আমি ফ্রি আছি। তো আজকে চলে এসেছি, ওর গ্রামটা আজকে আমাদের দেখাবে। তো তোমরা দেখো আমি কাকে বলছি, ঠিক আছে। তো সুরজিৎ মল্লিক, ঠিক আছে, ওর সাথে আমার প্রায় 1 মাস ধরে কথা হচ্ছিল যে তোমাদের গ্রামটা একটু ঘুরবো। আর ও যা ভিডিও ছাড়ে আর ও যা ছবি ছাড়ে, একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। তো সেটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর কারণ আমার প্রকৃতির জিনিস খুব দেখতে ভালো লাগে। তো ওকে আমি অনেকদিন ধরে বলছিলাম যে তোমার গ্রামটা একটু ঘোরানোর জন্য, ঠিক আছে। তো এর জন্য ওর গ্রামটা আজকে ঘুরতে এসছে, খুব সুন্দর। প্রচণ্ড রোদ, এর জন্য সুরজিৎ গামছা নিয়ে চলে এসছে, ঠিক আছে। হ্যাঁ বলছি কালো মানুষ কালো হয়ে যাবো, কালো ছেলেরা কালোতে হিরে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সিঙ্গেল, আচ্ছা ও সিঙ্গেল আছে, ঠিক আছে। কেউ যদি ওর সাথে একটু প্রেম করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করে দেবো, ঠিক আছে। ও মাই গড। আচ্ছা গ্রামের দিকে আসলে না, গ্রামের একটা সুন্দর পরিবেশ, ও মনোরম পরিবেশ, ঠিক আছে। তোমার যে টাইম কি করে কেটে যাবে, তুমি যদি এখানে আসো কি করে কেটে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না, এত সুন্দর টাইম, ঠিক আছে। এই বাড়িতে বসে গেম খেলা থেকে, ভিডিও দেখার থেকে গ্রামের পরিবেশে আসো, ঠিক আছে। মন পুরো, হ্যাঁ মন পুরো ফ্রেশ থাকবে, ঠিক আছে। আমরা কোথায় যাচ্ছি এখন যাচ্ছি, তুমি তো বলেছিলে যে সুরজিৎ ভাই মাঠটা আমাকে দেখাবে আজকে, তার জন্য আমি এসেছি, মানে তোমার জন্যই আজকে আমি ওয়েট করেছিলাম তুমি আসবে বলে। তাই তোমাকে আমাদের এই মাঠটার পরিবেশটা এত সুন্দর তোমাকে দেখাবো আজকে, কত সুন্দর লাগে। আখের ক্ষেত, ফুলে ফলে ভরা আছে, ঠিক আছে। এই তো আখের ক্ষেত রয়েছে আমাদের, ও মাই গড, ঠিক আছে। এত সুন্দর জিনিস কোথাও পাবে না। এই আখের জমি থেকে বেরোবো, বেরোলে দেখতে হবে একদম গাঁদা ফুলের একদম কত সুন্দর একটা ক্ষেত, দেখতেই পাচ্ছ। ও এটা পেরিয়ে আবার দেখতে পাবো না রজনী ক্ষেত, ঠিক আছে। এখন বর্তমানে রজনীর দাম অনেক, হ্যাঁ এখন শীতকাল পড়ছে, আস্তে আস্তে ফুলের দাম অনেকটা কমে যাবে, ঠিক আছে। এখন ফুলের চাষ হবে, তো এখন ফুলের চাষ হবে অনেক। দেখতে পাচ্ছ তোমরা এখানে হচ্ছে তোমার গাঁদা ফুলের চাষ হয়েছে। এগুলো কদিন লাগবে? এটা তো আমি এখন তো মানে শেষের পর্যায়ে, এটা কেটে দেবে। আচ্ছা কেটে দেবে, এটা কেটে দিয়ে বাজারে চলে যাবে বিক্রি করতে। দেখিছে এটা সর্ষে গাছ, ঠিক আছে। এটা বড় কদিন টাইম লাগবে? এখনো 2 মাস পর। আচ্ছা 2 মাস পর এটা ফসল হবে। এটা কি এটা তো রজনীগন্ধা, ঠিক আছে। এই রজনীগন্ধা স্টিক যেগুলো মার্কেটে বিক্রি হয় 10 টাকা 15 টাকা পিস। তো এখানেই চাষ হচ্ছে, প্রচুর বড় মাঠ, প্রচুর চাষ হচ্ছে এখানে। আমরা এখন চলে এসেছি পোলট্রি ফার্মে। পোলট্রি ফার্ম চলে এসেছি এখন আমরা। এখন এই মালিক হতো না, এই পোলট্রিগুলো এখন খুব ছোট আছে, এখন বাচ্চা আছে। তো এগুলো যখন বড় হবে, তো বড় হতে টাইম লাগবে মাত্র 35 দিন। তো 35 দিনের মধ্যে এটা অনেকটাই বড় হয়ে যাবে, যার ওজন হবে প্রায় 1.5 কিলো থেকে 2 কিলোর মধ্যে। তো তখন এগুলো বাজারে বিক্রি হবে। দেখতে পাচ্ছ এখন অনেকটাই ছোট আছে। আচ্ছা বেথুয়া মার্কেটে যাবে এগুলো, দেখতে পাচ্ছ। এখনো বড় হয়নি ঠিক মতো, যেগুলো বড় হচ্ছে সেগুলো কাটছে না। হ্যাঁ আর এই ফুলগুলো এখন যদি না তুলে একদিন দুদিন পরে দাগ হয়ে যাবে। এখন বাজার কত চলছে দাম? আমাদের কাছে 50, বাইরের মাল আইলে 50। হ্যাঁ আচ্ছা কমে গেছে, বাইরের মাল আইলে 150 টাকা আছে। ক্যামেরার দিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ বলো, এবার বলো। কদিন আগে ঝামেলা হলো কি নিয়ে? বাইরে পূজা সিজনে ঝামেলা হয়েছে, বাইরে ফুল আওয়াতে। আর বাইরের পার্টি আসলে বাইরের পার্টিতে কিনতে দেবো না, আমাকে লোকাল পার্টিটা কিনতে দেবো। হ্যাঁ এই নিয়ে ঝামেলা, যারা আমরা গেছিলাম বাইরের পার্টি এলে আমার ফুলের দাম বলবো, দাম বাড়বে আরো। হ্যাঁ
কলকাতার দাম বেশি তো, কলকাতা ফুলের দাম বেশি তো। কলকাতা আমরা এখান থেকে তো কলকাতায় যাই। হ্যাঁ কলকাতায় একটা ফুলের দাম 30 টাকা 20 টাকা পিস। হ্যাঁ আর এখন ফুলের দাম তো কোন জায়গা থেকে? হ্যাঁ, এখন শীতকাল আসছে দাম কমে যাবে আরো। দাম কমে যাবে গা। আর পুজোর সিজনে দাম হাই বাজার থাকে। তোমার কালকে দিয়েছে 50 টাকা, আজকে হয়েছে 130 টাকা। আর গেল কাল 50, তার আগের দিন 150, তার আগের দিন এগুলো কেজি হিসেবে বিক্রি হয় নাকি? চেন কুড়ি হিসাবে, কুড়ি এক কুড়ি এরকম চেন থাকে না বড় বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটাকে কুড়ি এক কুড়ি ওইভাবে হিসাব আচ্ছা বিক্রি হয়। মানে এক একটা চেনা থেকে 10 পিস করে না ক পিস? পিস এবার কুড়ি হিসাবে। আচ্ছা ধরো এক কুড়ি মালা 200 টাকা যায়, এখন বর্তমানে 50 টাকা 60 টাকা। ও এক সপ্তাহ আগে ছিল 300 টাকা। ওরে বাবা বাবা, তাহলে ফুলের ব্যবসা করে ভালো লাভ আছে, প্রফিট আছে। হ্যাঁ। সব লাকি লাখ। চার জিনিসটা হচ্ছে একদম লটারি। হ্যাঁ কোন বছর তোমাকে দিয়ে যাবে, কোন বছর দেবে না, এটা বলা মুশকিল। আচ্ছা এখানে সাপটা দেখেছো কোনদিন? এখানে হ্যাঁ মাঝে সাঝে আসে তো সাপ। কি সাপ আসে? এই যে আজকের থেকে বেরোয়। কি সাপ আসে? এখন সে এক ধরনের সাপ হয় না, কি বলে থেকে কালার কালার না না চন্দ্রবোড়া। চন্দ্রপুরা তো আছে, কালার সাপটা এখন বর্তমানে বেশি, ও প্রচুর দেখা যায় এখন। যেদিন আমাদের জমিতে এখন চাষ দিয়েছিলাম ওই দিয়েছিলাম। ও খুব মানে রিক্সে কাজ করতে হয়, খুব মাঠের কাজ, খুব রিক্সে কাজ করতে হয়। কাজ করলে হ্যাঁ তো এখানে কি হবে? এখানে কি হবে? এটার মধ্যে সরিষা লাগিয়েছে না কি লাগিয়েছে ভালো বোঝা যাচ্ছে না। সবে লাগিয়েছে, এবার ওর জমি লাগিয়েছে বোঝা যাচ্ছে না, দুদিন পরে বুঝলাম। ও আর এটার মধ্যে তো সরিষা লাগিয়েছে। আচ্ছা। ঠিক আছে। আর চারদিকটা তো আখের বাগান, আর আমাদের এই নাটটাতে আখটা একটু বেশি চাষ। এখানে কিন্তু প্রচন্ড রোদ আছে, কিন্তু যে হাওয়া, মিষ্টি যে হাওয়াটাই, হাওয়াটার জন্য রোদটা গায়ে লাগছে না। একদম একদম হ্যাঁ। এটাই ঠিক আছে। বলেছো মনের কথাটা। হ্যাঁ ভালো রোদ আছে এখানে, কিন্তু যে প্রকৃতি যে সুন্দর একটা হাওয়া, এই হাওয়াটা কিন্তু তোমরা শহরে পাবা না। এই হাওয়াটা কিন্তু খেতে গেলে তোমাদের গ্রামে আসতেই হবে। ঠিক আছে। আর তোমরা যদি কেউ মনে করো যে এই গ্রামটা ঘুরবে, তো সুরজিতের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাকে লিঙ্ক দিয়ে দেবো সুরজিতের প্রোফাইলে। আর সুরজিৎ খুব ভালো ভালো ভিডিও বানায়, তো তোমরা ওই প্রোফাইলটা একবার চেক আউট করতে পারো। ঠিক আছে। আর এটা দেখো, এগুলো কি দেখাও? কি এগুলো? এগুলো একান্দি বলে। একান্দি? মাছের খাবার বলে অনেকে। ও ওদিকে আমি আর যাবো না, ভয় লাগছে আমার। ঠিক আছে, মন্ডলে থাকতে পারে ভাই, বলা যায় না। চন্দ্রপোড়া। ঠিক আছে, ওদিকে ভয় লাগছে আমার যেতে, ওদিকে আর যাবো না। ঠিক আছে, দেখতে পাচ্ছি প্রচুর বড় মাঠ, আর চারিদিকে শুধু চাষ হচ্ছে। এদিকে আখ চাষ হচ্ছে, ওদিকে ফুল চাষ হচ্ছে, ওদিকে কলা চাষ হচ্ছে। ঠিক আছে, এদিকে কি একটা বললো, মাছ চাষের জন্য খাবার চাষ হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে সর্ষে চাষ হচ্ছে, ওদিকটা মূলো চাষ হচ্ছে, ওদিকটা রজনীগন্ধা চাষ হচ্ছে। পুরো চারিদিকটা পুরো মাঠটা পুরো চাষের মাঠ হয়ে গেছে। ঠিক আছে, এখানে বাঁধাকপি চাষ হচ্ছে। বাঁধাকপি চাষ কিন্তু প্রচুর খরচা। হ্যাঁ প্রচুর খরচা হয়। প্রচুর খরচা হয়। কেমন খরচ লাগে? প্রচুর, মানে এটা রিস্কের, বেশি জল হলে পচে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, এরকম একটা ফসল খুব সাবধানে মানে সূক্ষ্মভাবে এটাকে চাষ করতে হয়। এখন তো বাজার মূল্য অনেক দাম বেশি আছে। জানি না আমি সঠিক বাজার। বাঁধাকপি এখন মার্কেটে বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা কেজি। ঠিক আছে, এখন ভালো দাম পাচ্ছে চাষিরা। তো দেখতে পাচ্ছ ওদিকটা তোমার চাষিরা তুলছে, তো এটা বিকালের মধ্যে, দুপুরের মধ্যে মার্কেটে চলে যাবে, তাই তো? হ্যাঁ। দুপুর 2টো আড়াইটার মধ্যে মার্কেটে চলে যাবে। সেগুলো কিছু কিছু মাল কলকাতা যাবে, কিছু কিছু মাল বেথ হয়ে থাকে না, সব বাইরে চলে যায়। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা কিন্তু ভুট্টা জমি। ঠিক আছে, এই গাছগুলো দেখতে পাচ্ছ, এটা ভুট্টার জমি। আচ্ছা। মোটামুটি আর 15 দিন পরে আসলে প্রায় আমার 2 ফুট হয়ে যাবে। ঠিক আছে, আর এই ফসলটা আমি চাষ করেছি এবার, এই বছর ফার্স্ট টাইম আমি এটা চাষ করেছি। জানি না ভালো হবে কি খারাপ হবে জানি না, কিন্তু আমি চেষ্টা করব আমার সাধ্য হিসাবে যে ফসলটাকে আমি ভালো করব। এটা হচ্ছে ভুট্টা গাছ, তাই তো? এটা কতদিন টাইম লাগবে? এটা তো 3 মাস টোটাল টাইম লেগে যাবে। টোটাল 3 মাস টাইম লাগবে, মানে ধরে রাখো এটা চলছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, হয়ে যাবে। মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে এটা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, কারোর যদি জমি না থাকে, হ্যাঁ। সে যদি মনে করে আমি একটু চাষ করব, তো সে কেমনভাবে চাষ করতে পারে? ধরো কারোর থেকে নিল, অনেক আছে না, বন্ধক দিল, তার পয়সার প্রচুর প্রয়োজন, তার কাছ থেকে নিতে পারো। এবং তুমি বছর কন্ট্রাক্ট হিসেবে নিতে পারো, জমি অনুযায়ী তার থেকে হয়তো বছরে নিল 10,000 8,000 এরকম নিল, সেভাবে তুমি চাষ করতে পারো বছর কন্ট্রাক্ট হিসাবে। আচ্ছা, এভাবেই তো করে। হ্যাঁ আমরা যেরকম করি এটা, হ্যাঁ। ব্যাস এই তো। বড় বড় শুকনো শুকনো কি গাছ এটা? আমি বলছি হ্যাঁ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দইঞ্চা গাছ। ঠিক আছে, আচ্ছা। এটা হচ্ছে মূল কারণ বলতে কি, তোমার যদি জমিতে তুমি লাগাও, এটা যে আমরা বলি না সার, গাছের পাতায় সার হয়, সবুজ পাতা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা মেন অ্যাকচুয়ালি সারের জন্য হয়। আর দ্বিতীয়ত এটা তোমার জ্বালানি কাজে ব্যবহার করা হয়, মানে এক কাজে দুটো ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে যায়। আচ্ছা এর আচ্ছা কারণে এটা লাগানো হয়। তাছাড়া এর থেকে যে বীজ, এই বীজটা কিন্তু তোমার বিক্রি হয়ে যাচ্ছে। ও মানে 3টে উপকারে আসছে এটা, আচ্ছা important, আচ্ছা, তিনটেই very, very একটা গাছ 3টে তিনটে। উপকার। এক ঠিক হচ্ছে আছে, জমির উর্বরতা বাড়িয়ে দেবে, আচ্ছা আচ্ছা আর 2 আচ্ছা, নম্বর হচ্ছে জ্বালানি, আর 3 নম্বর তোমার বীজটা হয়ে যাচ্ছে, সেটাও তুমি পেয়ে যাচ্ছ। ও। এটা হচ্ছে মেন কারণ। আচ্ছা আর এটা দরকার, প্রত্যেকটা জমিতে লাগানো বিশেষ প্রয়োজন, কারণ জমির উর্বরতা চাই ফসল ফলাতে গেলে।
আচ্ছা, অনেক কিছু শিখলাম সুরজিতের কাছ থেকে। এই স্যালো মেশিনে জল পড়ে না? আমার খুব ইচ্ছে না, ছোটোবেলায় আমি ছোটোবেলায় এই স্যালো মেশিনে স্নান করতাম, ঠিক আছে, তাও আজ থেকে প্রায় 20 বছর আগে, ঠিক আছে, তখন স্যালো মেশিনে স্নান করতাম। এখন আমাদের ওদিকে স্যালো মেশিন পাওয়া যায় না, চাষ টাস বন্ধ হয়ে গেছে, তো এখন পাওয়া যায় না। এটা তো এখন বর্তমানে লাগছে না, হয়তো 10 দিন, এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে জল এখন প্রয়োজন নেই, যখন জলের টান হবে তখন মেশিনটা চালিয়ে দেবে, ও তখন জল হয়ে যাবে, ব্যাস। জাস্ট লুকটা দেখো একবার, ওফ। তো এখন আমরা কোথায় যাবো? এখন তুমি বলেছিলে বাবার ধামে যাবে আর কি, আচ্ছা, চলো। বাবার মন্দিরটা, হর হর মহাদেব, আজকে তো সোমবার জানোই। ও আচ্ছা, সোমবার আমি তো। কিন্তু ওই মন্দিরটাতে আমি পুজো করি। আচ্ছা 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 আচ্ছা, তুমি পুজো করো ওটা? হ্যাঁ, আমি ফেসবুকে অনেক দেখেছি তোমার ওই মন্দিরটা, তো আমার খুব ইচ্ছে ছিল ওই মন্দিরে যাওয়ার, তো ওইখানে এখন যাবো। একদম একদম। তো চলো। বাবার মন্দিরে নিয়ে যাবো না তাই কখনো হয়? হ্যাঁ বাবার ধাম সবার জন্য। হ্যাঁ। আছে। বাবার ভক্ত সব জায়গায়, হর হর মহাদেব। একদম একদম। গ্রামের দিকে আসতে গেলে কিন্তু তোমাদের একটু সাবধানে চলতে হবে রাস্তাঘাট, কারণ বলতে কি 2 সাইডে জঙ্গল, তো মাঝখান দিয়ে রাস্তা, আর এখানে কিন্তু ওই মন্ডলও থাকতে পারে, ঠিক আছে, তো চোখ কান খোলা রেখে তোমাকে রাস্তায় যেতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু গ্রামের ছেলে, আমরা চোখ বুঝে চলে যাই। হ্যাঁ আমরা কিন্তু চোখ বুঝে চলে যাই। হ্যাঁ, আমার একটু মনে একটু ভয় ভয় লাগে, ঠিক আছে। তোমার মনের ভিতরে ভয় আছে তাই তোমাকে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ সেই ভয়টা নেই। হ্যাঁ, তোমার এখন থাকতে থাকতে তো তোমার অভ্যাস হয়ে গেছে তো। হ্যাঁ, আর আমার একটু জঙ্গল দেখলে একটু ভয় লাগে, এই সাপটা থাকে নাকি, ঠিক আছে। আর গ্রামে কিন্তু বিষাক্ত সাপ থাকে, ঠিক আছে, আমাদের শহরে অতটা বিষাক্ত সাপ থাকে না, কিন্তু গ্রামের দিকে একটু বেশি বিষাক্ত থাকে। জয় শ্রীরাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জয় শ্রী কি মাথায় কপালে কি মেরেছে গো, রাম। ইস, কি হয়েছে অবস্থা। ঢিল মেরেছে। এই সেই বিখ্যাত ভোলে বাবার মন্দির, যেখানে সুরজিৎ প্রতিদিন আসে আর দর্শন করে। আমি ভিডিওতে অনেক দেখেছি, ছবিতে অনেক দেখেছি, ঠিক আছে। মন্দিরটা ছোট কিন্তু ভগবান অনেক বড়। তো আমি একটু প্রণাম করে নিই ভগবানকে, ঠিক আছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় ভোলে বাবা। এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে এত সুন্দর একটা ভগবানের মূর্তি আছে, আর এত সুন্দর একটা মন্দির, জাস্ট খুব সুন্দর। আর খুব সুন্দর লাগলো এখানে এসে। অসংখ্য ধন্যবাদ সুরজিৎকে, সুরজিৎ আমাকে এত সুন্দর জায়গা আনার জন্যে। আর তোমরা যদি সুরজিতের সাথে তোমরা যেখানে আসতে চাও, তো সুরজিতের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তো আমি লিঙ্ক দিয়ে দেবো। তো জাস্ট খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লেগেছে, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থেকো, গুড বাই।